আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে আর্মির গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই ডিজিএফআই আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিতর্কের মধ্যে পড়েছে। বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআই কে নিয়ে নানা কথা আসলে বলা হয়েছে যে এই ডিজিএফআই এর তত্ত্বাবধানেই সেই আয়নাঘর উঠেছিল। ডিজিএফআই এর লোকজন দ্বারা বিরোধী দল অর্থাৎ বিএনপি জামাত ইসলামকে নিপীড়ন করতে তাদেরকে আসলে তুলে নিয়ে গিয়ে বন্দী রাখা হয়েছে দিনের পর দিন। এরকম আরো অনেক ব্যাপার। আজকে আপনার ডিজিএফআই এর সাবেক যে ডিজি ডেপুটি জেনারেল ডিজি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসাতে আসলে তল্লাশি করা হয়েছে। আর সেই তল্লাশি করতে গিয়ে আসলে সেখানে একেবারে সব মেসাগার জিনিস পাওয়া গেছে। ডিজিএফআই এর সাবেক প্রধানের বাসায় বান্ডিল বান্ডিল টাকা। এই বান্ডিল বান্ডিল টাকা আসলে কোথা থেকে? উনি যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সাথে মিলে কুকর্ম করেছে এবং তার এই পুরস্কার হিসাবে এই বান্ডিল বান্ডিল টাকা পেয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তর ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার 2 মার্চ দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এসব তথ্য দেন। তিনি বলেন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত 27 ফেব্রুয়ারি তার ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় তার বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করা হয়। পরে ওই টাকা বিভিন্ন গোয়েন্দা সদস্য ও যৌথ বাহিনীর উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আজকে রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বছরের 10 সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্যু করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এছাড়াও তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সির মহাপরিচালক এবং 11 পদাতন ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়। তো একটা সামরিক বাহিনীর একটা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন এই সাইফুল আলম। তার বাসা থেকে 2,45,00,000 টাকা নগদ উদ্ধার করা হয়েছে এবং বান্ডিল বান্ডিল টাকা। তো তার যদি বাড়িতে এই পরিমাণ টাকা থাকে তাহলে তিনি বিদেশে কি পরিমাণ টাকা পাচার করেছেন বা তার যে সমস্ত নামে বেনামে কি পরিমাণ সম্পদ কিনেছেন, নামে বেনামে কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন, এইগুলোর তথ্যটাও আসলে জনসম্মুখে আসা দরকার। সেই সাথে এই যে সরকারি যেসব বাহিনী, সেসব বাহিনীর লোকদের আসলে সচেতন হওয়া দরকার যে পাপ করে কেউ আসলে ছাড়া পায় না। পাপ নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু বের হয়ে এসে সেটা হয়তো কখনো 1 বছর লাগে, 5 বছর লাগে, 10 বছর লাগে, কিন্তু বের হয়ে আসতে বাধ্য। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের একজন মহাপরিচালক কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ স্বজনপ্রীতি করলে বা কি পরিমাণ অকাম করলে তিনি এত টাকার মালিক হন। তো আমরা আশা করি এগুলো থেকে বর্তমানে যারা এই ডিজিএফআই কর্মরত বা সরকারি বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন তারা শিক্ষা নেবেন এবং দেশের জন্য কাজ করবেন। ভালো থাকবেন সবাই।